নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনাদের দাদা বাজারে গিয়েছিল, বড় বড় সাইজের বাগদা চিংড়ি নিয়ে এসেছে। তো আজকের বানাবো ডাব চিংড়ি। তো ডাব চিংড়ি বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদের একবার পরিচয় করে দেবো, আসুন। তো এখানে সুন্দর করে চিংড়িগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে নারকেল দুধ নিয়েছি, নারকেল কুড়ে দুধটা বের করে নিয়েছি। এখানে সরিষার তেল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, 2 পিস শুকনো লঙ্কা, আদা রসুন, আর 5টা 6টা ওই ছোট দানায় এলাচ একসাথে পেস্ট করে নেব। আর চাল মগজ আর সরিষা, 2 রকম সরিষা আর পোস্ত ভিজিয়ে দিয়েছি, সুন্দর করে বেটে নেব। এখানে 2 রকম সরিষা, চাল মগজ আর পোস্ত নিয়েছি, সুন্দর করে পেস্ট করে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, সাদা করব, ডাব চিংড়ি সাদা হয়। এখানে কড়াই কিছুটা জল দিয়েছি, একটা কড়াই নিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তো আমি কড়ার মধ্যে পেঁয়াজটা ওই 5-7 মিনিট ধরে একটু সিদ্ধ করে নেব, হালকা নিয়ে পেস্ট করব। আর 7 মিনিট ধরে পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, একটু পেঁয়াজটা সিদ্ধ করে নেব, ততক্ষণে আমি আদা রসুনটা বেটে নেব। 2 রকম সরিষা, পোস্ত, চাল মগজটা সুন্দর করে বেটে নেব। ভিজিয়ে দিয়েছিলাম, বড্ড বালি থাকে সরিষার মধ্যে। আমার সুন্দর করে 2 রকম সরিষা, পোস্ত আর চাল মগজটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি। দস্তার বাটির মধ্যে তুলে নেব, এতে মাখাবো চিংড়িগুলো। এবারে বাটবো আদা রসুন, সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি একসঙ্গে, অল্প লাগবে তো অল্প করে নিয়েছি, অনেকগুলো চিংড়ি, 1 কেজি চিংড়ি। তার সঙ্গে দিয়ে দেবো আদা রসুনের সঙ্গে 2 পিস শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা 5টা 6টা মতো, 5টা 6টা 7টা, একটা ছোট নিয়ে 8টা, আর কিছু ছোট এলাচ একসাথে বেটে নেব। তো আদা রসুনের সঙ্গে, আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, তার সঙ্গে পেঁয়াজটা 7 মিনিট ধরে সিদ্ধ করেছিলাম, পেঁয়াজটাও এর সঙ্গে পেস্ট করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেল। ডাব চিংড়ির সঙ্গে তো ডাইরেক্ট কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না, এই অল্প ভাজলে হয়ে যাবে। নরম হয়ে গেছে, বাটতে সুবিধা হবে। আর এই হাতে বাটা মশলাটা ডাব চিংড়ির স্বাদ আলো সুন্দর বাড়িয়ে দেবে, খুব মিষ্টি লাগবে খেতে ডাব চিংড়ি। আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ছোট এলাচ আর পেঁয়াজ সিদ্ধ করা একসাথে সুন্দর করে বেটে নিয়েছি, তুলে নেব, একটা প্লেটের মধ্যে তুলে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখানে একটা নারকেল নিয়েছি, মানে ডাব দোমালা, একটু মোটা শাঁস বসেছে, শাঁসটা আমি এর মধ্যে পেস্ট করে দেবো চিংড়ির এর মধ্যে, ডাব চিংড়ির মধ্যে। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার সরিষার তেল দেবো কড়াই।
সরিষার তেল দিয়ে দেবো পরিমাণে। চিংড়িগুলো হালকা করে ভেজে নেব। তো আমি 1 চামচ লবণ দিয়ে চিংড়িগুলো হালকা করে ভেজে নেব, হলুদ দেব না। একদম টাটকা চিংড়ি। বেশি বড় হলে ডাবের মধ্যে ভালোভাবে দেওয়া যাবে না। তো এই মাঝারি চিংড়ি ঠিক আছে, সুন্দর করে কেটে নিয়েছি। আগে কুকুর ছুটিয়া চ্যানেলে এই চিংড়ি মালাইকারি করেছিলাম, তো কাটা দেখিয়েছি, ওই জন্য আজকে কাটা আর দেখাইনি। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, আমি চিংড়িগুলো এপিট ওপিট ভেজে নেব। আমি দুপাশ অল্প অল্প করে দুদিকে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা একটু ভেজে নেব। চিংড়িগুলো 2 সাইড হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর 6 পিস আছে, ভেজে নেব। সঙ্গে সঙ্গে চিংড়ি লাল হয়ে যায়। চিংড়ি কাঁকড়া একই জিনিস, কড়াই দিয়ে সঙ্গে সঙ্গে কাঁকড়া যেমন লাল হয়, চিংড়িও লাল হয়। নারকেলটা দাদা সুন্দর করে কেটে দিয়েছে। এই যে ঢাকনাটা দেবো, দিয়ে আটা কিংবা ময়দা মেখে আমি এটা ঢেকে দেবো। এই মুখটা দাদা তো এইভাবে বাজার থেকে কেটে নিয়ে এসেছে, মুঠিটা নিয়ে আসেনি। তো দাদা বললাম এমন করে কাটবে যেন আমার এইটা ঢাকা দিতে লাগে। এই ঢাকনা দেবো, এটা রেখে রেখে দিলাম। আর বেশ মোটা হয়ে শাঁস বসেছে, শাঁসটা কিছুটা তুলে নেব, দেবো লম্বা লম্বা করে, ভালো লাগবে। মোটা শাঁস হয়েছে, আর একটু কচি ডাব হলেও হয়। তো যা পেয়েছে বাজার থেকে তাই নিয়ে এসেছে, আমার এখানে তেমন ভালো পাওয়া যায় না নারকেল। চামচটা না জানি ভেঙে যাবে। এইগুলো দেবে, বাকি চিংড়িগুলো সব তুলে নেবে। তো একটা ডাবে হয়তো এতটা চিংড়ি ধরবে না, আর একটা ডাব নিয়ে এসেছে একই সাইজের ডাব, তো সাইডে আমি রেখে দিয়েছি। একটাতে কটা ধরে দেখি, তাহলে যদি বেশি হয় চিংড়ি ওই ডাবটা কেটে নেব, দুদিকে দুটো বসিয়ে দেবো। আর আমাদের তো উনান নেই, তো গ্যাসে বসাবো আমি ডাব চিংড়ি, সবাই তো উনানে করে, তো আমি আজকের গ্যাসে বসাবো, হালকা তাপ দিয়ে গ্যাসে করব। তো নারকেলটা প্রথমে আমি কুড়ে কুড়ে তুলে নেব ছুরির সাহায্যে। চিংড়ি ভেজেছি, তাতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নেব, নিয়ে আমি অফ করে দেবো। তারপর তাতে মশলাটা ছাড়বো এই গরম তেলে। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো এই যে দোমালা নারকেল কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো, গালে পড়লে ভালো লাগবে। নারকেলটা একটু ভেজে নেব, নারকেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ছোট এলাচ আর সিদ্ধ করা পেঁয়াজটা। জালটা একটু কমিয়ে রাখবো। নারকেলের সাথে পেঁয়াজ আদা রসুনটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, তো আরেকটু ভাজবো। তো এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, চিংড়ির মধ্যে 1 চামচ দিয়েছি, তো ওই আদা রসুন পেস্টের সঙ্গে আমি 1 চামচ লবণ দিলাম।
সুন্দর করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলেও গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সরিষার তেলের যা কালার আসবে তাই, এতে হলুদ ব্যবহার করব না, ডাব চিংড়ি সাদা হয়। দিয়ে দেবো 1 চামচ মিষ্টি, কেন চিংড়ির ঝাল আরেকটু দেবো। চিংড়ির ঝাল মিষ্টি মিষ্টি, ডাব চিংড়ি, চিংড়ির মালাইকারি এগুলো একটু মিষ্টি মিষ্টি খায়। তো আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর গন্ধ এসেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল দুধ, এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা। নারকেল দুধ দিয়েছি, এবার ঘন হয়ে যাবে ঘাটতে ঘাটতে। এবারে দিয়ে দেবো 2 রকম সরিষা পোস্ত আর চালমগজ, এর সঙ্গে এবারে মিশিয়ে নেব। আমার গ্রেভিটা মোটা হয়ে এসেছে, সুন্দর দেখতে লাগছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো, দিয়ে চিংড়িগুলো ডাবের মধ্যে দিয়ে দেবো। কটা ধরে দেখি, 1টা 2টো 3টে 4টে। এবার মশলা দেবো, বেশি ঢুকবে না, আরেকটা যাবে, দিয়ে দিই চেপে। 5টা দিলাম। এবার চিংড়িগুলো দিয়ে দিয়েছি, এবারে গ্রেভিটা দিয়ে দেবো। ডাবটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, 2টো ডাব লাগবে, একটাতে হবে না, অনেকগুলো চিংড়ি। ডাব চিংড়ি এবার ঠুকবো। এবার ডাবের জলটা দিলে মশলাটা পাতলা হয়ে গেলে চলে যাবে ভিতরে। ডাবের জল দিতে হবে, তবে স্বাদটা বাড়বে। নরমালও তো নারকেল হয়ে গেছিল, ঝোলটা ছোট, এইভাবে গলিয়ে গলিয়ে দিতে হবে। ডাবের জলটা দেবো, ভিতরে চলে যাবে মশলাটা ভালোভাবে। আর একটু মশলা দেবো, ওই ডাবটা বড় আছে, সবটা চলে যাবে মশলা চিংড়ি। একটা ভরা হয়ে গেছে। তো এইভাবে আমি মুখটা চেপে দেবো। এবার আটা মেখে কিংবা ময়দা, আটা দিলে হবে, আটা মেখে এটা ভালো করে পট্টি দেবো মুখের উপরে, দিলে পড়বে না, ফুটে পড়বে না। আর এইভাবে গ্যাসে বসিয়ে আমি পোড়াবো ডাবটা। তো আরেকটা রেডি করে নেবো ডাব, নিয়ে একসঙ্গে দুটো জ্বালবো। আরেকটা ডাব কেটে নিয়েছি আমি সুন্দর করে, আপনাদের দাদা যেরকম কেটে দিয়েছিল আমিও সেইভাবে কেটে নিয়েছি। এই যে মুখ, এটা ঢাকা দেবো। তো 2টো ডাব হলে আমার হয়ে যাবে ডাব চিংড়ি। একটা ডাবে সবটা চিংড়ি ধরবে না। আর খোল ছোট, তো বড় ডাব দেখলে কি হবে, নারকেলে ভরে গেছে একদম, এইটা হলে হয়ে যাবে। একটা রেডি করেছি, এবার ময়দা মেখে ঢাকনা দেব। আর একটা নারকেল রেডি করে নিয়েছি। তো এই মশলা দিয়ে দেবো আগে, দিয়ে দেবো চিংড়িগুলো সাজিয়ে, আর একটু মশলা দেবো, দিয়ে দেবো চিংড়িগুলো, গ্রেভি দিয়ে দেবো।
দিয়ে দেবো ডাবের জলটা। দুটো ডাব ভরে নিলাম। হয়ে গেছে। ডাবের সেন্টও বাড়াচ্ছে মশলা। তো আমি এইভাবে দুটো ডাব রেডি করে নিলাম। এই ঢাকাটা এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই যে আটা মেখে এইভাবে আমি দিয়ে দেবো, তাহলে বাষ্পটা আর বের হবে না। বাষ্পটা ভিতরে থেকে গেলে তাহলে ভালো ঝট করে সিদ্ধ হয়ে যাবে, কেন বড় চিংড়ি তো। এইভাবে আমি আটা মেখে ঢাকাটা কেটে দেবো। পাতলা করে একটু মানে নরম করে মেখেছি, কেন ভালোভাবে ঢাকনাটা দেওয়া যাবে। এই যে কোথা থেকেও হাওয়া বের হবে না, ঠিক বিরিয়ানির হাঁড়ি যেমন মুড়ে ওইভাবে মুড়ে দিতে হবে। একটা রেডি হয়ে গেল, গ্যাসটা জ্বালিয়ে দেবো। হালকা হিটে বানাবো, আধা ঘন্টা ধরে ফোটাবো, কেন চিংড়ির মাথাগুলো তো বড় বড়, হিট খাবে এখন। তো আমার দুটো ডাব আটা হয়ে গেছে, দুটো সব জেলে দিয়েছি। হালকা হিটে আধা ঘন্টা ধরে ফোটাবো। তো দুদিকে দুটো ডাব বসিয়ে দিয়েছি ডাব চিংড়ি হওয়ার জন্য। তো আধা ঘন্টা লাগবে। তো ফাটছে চটপট করে খোসাগুলো, ডাবের কাঁচা তো একটু মানে রসটা যত শুকনো হবে তত ফাটবে। তো এইভাবে হতে থাক, আমি 30 মিনিট পরে ফিরে আসছি, ওই আধা ঘন্টা। তো আমি এই যে ডাব আধা ঘন্টা ধরে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো আমি এবারে গ্যাসটা অফ করে দেবো, পুরো পুড়ে গেছে গাটা। এই যে এটাও জ্বলছে এখন। আমি চলে এসেছি আধা ঘন্টা পরে, এবারে খুলে দেখবো কেমন হয়েছে। বাবা গরম, নিচে নামাতে হবে। এবার আমি দুটো সব খুলে দেখবো কেমন হয়েছে। ও, এই পাত্রের মধ্যে ঢালবো, প্রচুর গরম খোলাটা। ও, প্রচন্ড গরম। ও, এটা খুলে খুলে তুলছি, দারুণ একটা সেন্ট বার হয়েছে। এই যে টাইট করে দিয়েছিলাম ডাবের জল আর এ মশলা, একদম দারুণ হয়েছে। আর একটুও লেগে নেই, পুরো ছেড়ে তুলে নিয়েছি। গরম লাগছে খোসাটা, ধোঁয়া উঠছে। এবার এইটা খুলবো, ডাব চিংড়ি। গরম, এই যে ধোঁয়া উঠছে। হুটু পাটা করে জাল দিলে হবে না, সুন্দর করে জাল দিতে হবে, আস্তে আস্তে করে। উফ, গরম, বের করতে পারছি না। এইভাবে একটা করে বের করে নেব। ডাব চিংড়ি দারুণ হয়েছে। সবটা ঢেলে নিয়েছি। ডাব একদম ফাঁকা করে দিয়েছি, কুড়ে কুড়ে কিছু নেই আর ডাবের মধ্যে, আর চামচটাও বেঁকে যাচ্ছে একদম। কুড়ে কুড়ে নিয়ে নিয়েছি। হয়ে গেল আমার দুটো ডাবের মধ্যে দেয়া ডাব চিংড়ি। হলুদ দিইনি বলে একটু সাদা সাদা লাগছে,
তো আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা, 2 পিস শুকনো লঙ্কা বাটা। ওর মধ্যে যে যা ঝাল হয়েছে তাই, বেশি ঝাল দিলে ভালো লাগবে না। তো এই আমার দুটো ডাব সুন্দর করে, ফলগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর বড় বড় করে কেটে নিয়েছি, এখনো খোসা থেকে ধোঁয়া উঠছে। হয়ে গেছে দুটো কমপ্লিট ডাব চিংড়ি। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তো ডাবের খোসা দুটো আগে ফেলে দিয়ে আসি, একদম যেখানে বসাচ্ছি কালি হয়ে যাচ্ছে। এই দুটো ফেলে দিয়ে আমি কোনো কিছু করবো। তো এই যে ভাত নিয়ে চলে এসেছি, চিংড়ি নেব, কুচনো নারকেল উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। গরম ভাতে নারকেল পড়লে গালে তো খুব সুন্দর লাগে, খেতে আরো টেস্টি হয়। তো আমি এবারে এক পিস চিংড়ি নিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। গরম ধোঁয়া উঠছে। আর একটা নেব বড় দেখে, এই বড়টা। এই যে গ্রেভি নেব, সাদা সাদা মতো হয়েছে, হলুদ ছাড়া। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে ডাব চিংড়ি। ও নারকেল, একদম গরম ধোঁয়া উঠছে। চিংড়িটা একটু সাইডে রাখি। চিংড়িটা ভাঙবো, খুবই গরম সবে হয়েছে। বন্ধুদের ভেঙে দেখাই চিংড়িটা। এই যে সাদা হয়ে আছে। চিংড়ি নিয়ে গালে তুলবো। দারুণ দারুণ। গালের মধ্যে দিচ্ছি চিংড়ি, এত সুন্দর সিদ্ধ হয়েছে, পুরো গালের মধ্যে একদম গলে গেল। দারুণ। এই যে চিংড়ি, দারুণ টেস্টি। নারকেল কুচি, দারুণ হয়েছে, একদম ফাটাফাটি, খুব টেস্টি হয়েছে বন্ধুরা। ডাব চিংড়ি একটা, নারকেল দুধের আর ডাবের জলের একটা সেন্ট, দারুণ দারুণ হয়েছে। এত সুন্দর হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা আমি কি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে এই রেসিপিটা ডাব চিংড়ি বানিয়ে খাবেন, খুবই টেস্টি। চিংড়ির মালাইকারি খেয়েছি, তো এই ডাব চিংড়িটা এই প্রথম কুকুই সুপ্রিয়া চ্যানেলে, তো দারুণ লাগলো। বাড়ির সবাই এইভাবে রান্না করে খাওয়ালে সবাই খুব খুশি হবে। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবাইয়ের কাছে শেয়ার করবেন। যারা যারা কুকুই সুপ্রিয়া চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দারুণ হয়েছে এটা।